সবকথে বড় খবর ভাই, আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি আইএসএফের নেত্রী ভাঙড়ে বলছে সামনে বিধানসভা ভোটে শওকত মোল্লা যদি আমাদের এলাকা আসে তাকে আমরা গু মাখিয়ে তাকে ঝাঁটা মারব। সে ঘটকপুকুরে হোক আর তোমার ভাঙড়ে হোক, শওকত মোল্লা দেখছি আমরাও, শওকত মোল্লা তো এমএলএ বিধায়ক আর আমরাও আইএসএফের নেত্রী। ভাইজান গেলে যদি ছোট বড় কথা বলে আমরা কাউকে ছাড়বো না। তো ভাই, ভাঙড়ের যদি মহিলারা যদি এত বড় করার জবাব যদি শওকত মোল্লাকে দেয়, তাহলে ভাঙড়ের যে যুবকেরা যারা আইএসএফের যারা আইএসএফকে যারা সাপোর্ট করে, যারা আইএসএফের পাশে আছে, তাহলে শওকতকে তারা কি করবে? এটাতে এখন সমালোচনা চলছে বাংলায়। কিছু সোশ্যাল মিডিয়া আমাকে বলছে, ভাই এই ব্যাপার, এলাকার বিধানসভাতে শওকত মোল্লা ভাঙড়ে যদি আসে তাকে ঝাঁটা মেরে না গু মাখায় তাকে ঝাঁটা মারবে তার মুখে। এই নিয়ে এখন বিস্ফোরক চলছে। তো শওকত মোল্লা উনি তো ভাঙড়ে তো বক্তব্য রাখছেন নওশাদকে নিয়ে কুমন্তব্য, যে রাজ্জাক খানকে যে খুন করা হয়েছে এর প্রতিশোধ আমরা নিব। আর তার সাথে সাথে আব্বাস সিদ্দিকি উনি বলেছে জাহান্নামের কুকুর, সেই নিয়ে এখন বাংলাতে বহুত রকম বিভ্রান্ত চলছে। তো আপনারা যেখান থেকে আছেন অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন। ভাঙড়ে লাঠি হয়ে দাঁড়াবে আইএসএফের নেত্রী মহিলারা, ভালো করে বুঝবেন। মানে ভাঙড়ে যত মহিলারা সব আমরা দাঁড়াবো, দেখি শওকত মোল্লা কীভাবে এসে ভোট লুট করে আর কীভাবে এসে আমার ভাইজানের সাথে টর্চার করে, সেই নিয়ে এখন বাংলায় বিস্ফোরক। তো আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন। তার ভাঙড়ের মহিলারা যদি এভাবে যদি তীব্র কটাক নিশানা যদি শওকত মোল্লাকে করে, তাহলে আরও তো যুবকেরা আছে আইএসএফে। তো আপনাদের মূল্যবান মতামত জানাবে। শওকত মোল্লা তো চ্যালেঞ্জ করেছেন নওশাদকে তুলিতাম্বা গুটিয়ে রাখতে বলো, ভাঙড়ে বিধানসভা ভোটে ওনাকে গুটিয়ে পালাতে হবে। কোথায় পালাবে সেটা সিদ্ধান্ত লেখ। আপনাদের মূল্যবান মতামত জানাবেন। ভাঙড়ে মহিলার এভাবে তীব্র কটাক কাকে? শওকত মোল্লাকে। আপনাদের মূল্যবান আপনারা মতামত জানাবেন।